শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। নতুন বন্ধু যদি কেউ আসো, আমার ভিডিওটা কোনো অংশে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর পুরনো বন্ধুদেরকে তো কিচ্ছু বলার নেই, তারা তো আমার পরিবারের সদস্য। তা তোমাদের সবাইকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তা আজকে সকালবেলা তো ছেলে মেয়ে স্কুল চলে গেছে, তারপর থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। আর ফুটফুটে রোদ উঠেছে বাইরে, দেখতেই পেরেছো। তো সকালে মাস্টারমশাই উঠে কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিল, মেশিনের মধ্যেই ছিল ড্রাই করা। তো ভাবছি আমি এখন ওই বাড়ি যাবো বাচ্চাদের কাছে, তার আগে কাপড় চোপড়গুলি লেড়ে দিই। আর সুন্দর রোদ উঠেছে, যদি কাপড় চোপড়গুলি তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে তো খুব ভালো, তাই না? তারপরে তো আকাশটার অবস্থা ভালো না, কখন আবার বৃষ্টি নেমে যাবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। তাই সব লেড়ে দেওয়া আমার হয়ে গেছে কাপড় চোপড়। পরে সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসছি এই যে আমার টুকটুকিদের কাছে। এদের এখানে একটু অনেকক্ষণই ছিলাম, তার মধ্যে আবার দেখছি বৃষ্টি চলে আসছে। আর বৃষ্টি আসছে তো ওই দেখো ওদের কাপড় চোপড়ও কিন্তু ঘরে মেলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে যাই এখন ঘরে। অনেকটা দেরি হয়ে গেছে বাবা, অনেক দরঝাপ। মেঘ ছাতাটা ভেঙে ফেলছে, খুব বৃষ্টি হচ্ছে। আর মাস্টারমশাইকে রান্না করতে বলেছিলাম, জানি না কি রান্না করেছে। চলো যে দেখি, তোমাদেরকেও দেখা শেয়ার করি। তো দেখো এদিকে মাস্টারমশাই রান্না করেছে আলু দিয়ে লুবিয়ার বিচি আর কিছু চিংড়ি মাছ ছিল, তাই দিয়ে। এই দেখো তেল তো অনেক বেশি হয়ে গেছে, তো পরে খেয়ে তোমাদেরকে বলছি কেমন টেস্ট। আর তার সঙ্গে আমি সকালবেলা ডাল সিটি দিয়ে গিয়েছিলাম, মাস্টারমশাই ফোড়ন করলো জিরে তেজপাতা এই সমস্ত দিয়ে। আর কালকে মাছ রান্না করেছিলাম, সেই মাছ আছে একটু। এই দেখো এটা সকালে গরম করে গিয়েছিলাম। তাই এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর আমি সকালবেলা যখন ভাত করেছি তখন ভাতের মধ্যে একটা উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো দেখেইছো রোদ ছিল, তা ভাবলাম খেতে বেশ ভালোই লাগবে, তার জন্যে একটা দিয়েছি। মাস্টারমশাই কিন্তু একদমই খায় না, আর ছেলে মেয়ের কথা তো ছেড়েই দাও। তাই যে দুপুরবেলা এখন আমি উচ্ছে সিদ্ধ মাখা করে নিয়েছি, উচ্ছে সিদ্ধ দিয়ে ভাত খাই। ভাত তো আর গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। গরম ভাত দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগতো। আর মাস্টারমশাই যে তরকারি রান্না করেছে সেই তরকারিটা এখন খাচ্ছি। তরকারিটা খুব টেস্ট হয়েছিল, কিন্তু একটু লবণ কম ছিল। তাই বলেছি তুমি কিন্তু খুব সুন্দর রান্না করেছো। তো বলে কি, আমি বলেছি তুমি প্রত্যেকদিন রান্না করবে। বলে কি এর জন্যই তো তোমাদেরকে রান্না করে খাওয়াই না, টেস্ট লাগলেই প্রত্যেকদিন শুধু আমাকে দিয়ে রান্না করাবে। তাই সেটাই বলছিল, তাই ওই যে দেখাচ্ছি যে খুব টেস্ট হয়েছে, একটু লবণ কম ছিল। তো তোমাদের মধ্যে তোমরা অনেকেই বলেছো যে চ্যানেলটা ছেড়ো না, ছোট করে ভিডিও দাও। তো আমার না একদমই ছোট করে 5-6 মিনিটের ভিডিও আমার একদমই দিতে ভালো লাগে না, তাই জন্য না একটু বড় করে না দিলে আমারও ভালো লাগে না, তাই একটু বড় করার চেষ্টা করি। তো এদিকে দেখো একটা পার্সেল আসছে, তা পার্সেলটা তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝবে যে কি পার্সেল। কিন্তু এটা হচ্ছে আমার জন্য না, আমার এক বান্ধবী, ও আবার ইনস্টাগ্রামে শর্ট ভিডিও ছাড়ে। তা ও আমাকে বলেছে আমাকে একটা জিনিস অর্ডার করে এনে দিবি। তাই আমি বললাম কি কী জিনিস। তা আমাকে ও লিঙ্কটা পাঠিয়েছিল, লিঙ্ক পাঠানোর পরে আমি এই যে এটা অর্ডার দিয়েছি। এটা হচ্ছে ট্রাইপড, ওই ট্রাইপডটা মিশোতে অর্ডার করিয়েছি। তাই এই যে খুলে নিলাম। তা আমি তো ভালো করে সেটিং করতে জানি না কিভাবে করতে হয়। তারপরে আমি এর ভিতরে দেখলাম ওই যে লাইটও চলে আসছে। তো ওকে ফোন করে বলা হয়েছে কবে আসবে জানি না লাইটটা এগুলি নিতে। তাই খুব সুন্দর হয়েছে, কিন্তু বেশি রেট না, তার মধ্যে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছে। সবসময় তো মিশো দিয়ে ঠকায়, এবার কিন্তু ভালো জিনিস পেয়েছি। এই দেখো লাগিয়ে তোছি, অনেক লম্বা কিন্তু এটা। আর এই যে এটা কোথায় লাগাতে আমি জানি না, দেখি মাস্টারমশাই আসলে পরে লাগিয়ে দেবে। এই দেখো, চলো জ্বালিয়ে দেখি একটু। তো এই যে জ্বালিয়েছি আর ভিডিও করেছি। আর এই ভিডিওটা আমার ওই বান্ধবীর কাছে পাঠিয়েছি যে দেখ তোর ট্রাইপড কিন্তু অর্ডার করে আনা হয়ে গেছে, তা কেমন হয়েছে বলিস। তারপরে তো দেখো অনেকক্ষণ পরে রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে ডান্স ক্লাসে। তো তাড়াহুড়ো করে তৈরি হয়েছি, আর স্নান করিনি, তার কারণ হচ্ছে ডান্স ক্লাসে যাব, ওখানে গেলে কিন্তু আবার নাচানাচি করে ঘামিয়ে যাব। তাই ভাবলাম একবারে এসে তারপরে স্নান করব। আর প্রচুর গরম পড়েছে, কি আর মানে স্নান করে যাব এখনই, প্রচুর গরম পড়েছে কদিন দিয়ে। আর আমি ঘরে থাকলে কিন্তু কানের বলো না, মানে গলায় কিছুই আমি কিন্তু পরি না, তাই এখন যাব বলে পরে নিচ্ছি। বন্ধুরা তৈরি তো হয়েছি,
তার মধ্যে একটা কাজ এসে পড়েছে আবার, ঘাম দেখেছো প্রচুর গরম পড়েছে, কদিন দিয়ে খুব রোদ দিয়েছে আমাদের এদিকে। তো একটা দাদা এসেছে, সে আবার একটা সেলাইয়ের কাজ দিয়েছে, সেটা আবার কখন করতে পারবো জানি না। তো একটা জিনিস ভুলে গেছে, সে আবার ঘরে গেল আনতে, বললাম তাড়াতাড়ি আসো আমি এখন বেরোবো। তাই দেখো দেখেছো, এটা হচ্ছে পর্দার কাপড়। তো আমাকে বললো পর্দার জন্য সেলাই করতে হবে কীভাবে যেন, তাই সেই এর ভিতরে কী ঢুকানো হয় সেগুলো আনতে গিয়েছে ঘরে, আমি কিন্তু জানি না সমস্ত, তাই সেটা আবার দেখাবে। তো মানা করতে পারলাম না, অনেক দিন দিয়েই বলেছে সেলাইটা দেবে করে, তা জানো তো এমনিতে খুব ব্যস্ত, তা জানি না কখন করব। তো দেখি দাদা আসুক, তাকে বলে দেবো আমি সময় মতন সেই হিসাবে করব, একদম তাড়াহুড়ো করে আমার কাছে হবে না। তা চলো দেখি, তৈরি তো হয়ে গেছি, তো যাবো এখন ওখানে গিয়ে যদি পারি অল্প করে শেয়ার করবো তোমাদের সঙ্গে, তোমরাও আমার সঙ্গে থেকো। তো ওখানে যে সেভাবে কিন্তু কোনো ভিডিও করা হয়নি, একটুক্ষণ কারেন্ট ছিল, আমরা প্র্যাকটিস করেছি, আর অনেক লেডিসরা আসেনি। তো কোন জায়গায় বিয়ে আছে সেইখানটাতে যাওয়ার জন্য ওরা কিন্তু আসেনি, তাই ওই দেখো ফ্যানটা দেখাচ্ছি যে কারেন্ট নেই, প্রচুর গরম, আর ওখানকার চেঁচামেচি ভয়েস তো ওখানে দিতে পারলাম না, তার জন্য মিউট করে দিয়েছি ওখানকার ভয়েস। তো আমরা ভিডিও করছি দেখে আমার ছেলে কিন্তু দৌড়ে চলে আসছে, তাই ওর সঙ্গে একটু ভিডিও করে নিলাম। তো আজকে তোমাদের সঙ্গে নাচ গান আর কিছু শেয়ার করতে পারলাম না, একদমই করা হলো না, আর বেশিক্ষণ করিনি, অল্প একটুক্ষণ ছিলাম, ঘন্টাখানিক হয়তো ছিলাম না, তারপর চলে এসেছি। তা স্নান টান করে নিয়েছি, আর এদিকে হচ্ছে ঠাকুর ঘরে চলে আসছি। মনে হচ্ছে কি ঠাকুর ঘর অনেক দিন দিয়ে আমার পরিষ্কার করা হয়নি, একদমই ভালো লাগছিল না দেখতে, আর তাই একটু মুছে নিলাম। এদিকে দেখো ঘরটা মানে ঠাকুর ঘরটা এখন মুছে নেব। ঠাকুর ঘরটা কিন্তু ময়লা না, এটার রং এরকমই, আগে অনেক কয়বার বলেছি, তাও যদি কোনো নতুন বন্ধু ভাবো যে ঠাকুর ঘরটা এমন কেন, তাই বলে দিলাম যে আমার ঠাকুর ঘরের রংটাই এরকম, লাল রং দেওয়া হয়েছে, জানি না কেন এতটা এই অবস্থা খারাপ। আর এই দেখো বাইরেও কিন্তু লাল রং দেওয়া হয়েছে, এটাতেও ওই অবস্থা, একদমই লাল। তো এদিকে হচ্ছে তারপরে পুজো তো আমার হয়ে গেছে, ফোন ছিল মেয়ের কাছে, ওর বান্ধবী ফোন করেছিল, তা ওর সঙ্গে কথা বলতে বলতে ও মানে আমার ভিডিও দিকে, পুজো তো আমার হয়ে গেছে তারপরে এসে ভিডিও করেছি। তো এদিকে হচ্ছে কি রান্নাঘরে চলে আসছি, ঘরে তো সেভাবে থাকছি না, তো জিনিসপত্র সেভাবে গোছানো হচ্ছে না, খুবই ময়লা হয়ে গেছে সব দিকটা। তার ফ্রিজটার উপরে দেখছি খুবই মানে জড়ো হয়ে গেছে অনেক জিনিস, আর লাকড়ির যে গুণ বলে সেগুলো পড়েছে, তাই একটু পরিষ্কার করছি। আর হাতের মধ্যে দেখেছিলে মাঝে মধ্যে দেখবে আমি কিন্তু মুখটা নাড়াতে থাকি, ও তখন আমি একটু সোম আছে না, সোম বা মৌরি কি বলো সবাই যা বলে, মানে সোম বা মৌরি, তো ওই মুখে দিয়ে রাখি, ওইটা একটু চাপাতে থাকি। আর ফ্রিজটা দেখছি হাতে ছাপা ছাপা লেগে পুরো ময়লা ময়লা দেখাচ্ছে, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজটাও অনেক দিন দিয়েই ফ্রিজটাও কিন্তু পরিষ্কার করে আমার সময় পাচ্ছি না, একদমই ঘরে সেভাবে তো থাকছি না, তার জন্যে। আর এদিকে হচ্ছে ফিল্টারটা পরিষ্কার করতে হবে, কিন্তু এখন আপাতত ভাবছি যে উপর দিয়ে একটু মুছে দিই, না তো উপর দিক দিয়ে ভালো লাগছে না দেখতে, ভিতরে তো চকগুলো আবার ময়লা হয়ে গেছে, আমাদের এখানকার জল তো কতটা ময়লা জানো। আর যে নিচে এটা রাখা আছে এই যে স্ট্যান্ডটা, ওর মধ্যে দেখছি কি ভিতরে যে ডিজাইনগুলি আছে ডিজাইনগুলির মধ্যে মাটি, তো এই স্ট্যান্ডটা দেখে আমাকে রেহান ব্লগের মাসিমা বলেছিল যে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমার ফিল্টার রাখার স্ট্যান্ডটা। তো রান্না বান্না করবো এখন রাত্রে, আজকে তো সেভাবে আর কোনো দেখেইছো রান্না হয়েছিল, তো রাত্রে ভাবছি রান্না করব। আর আমি তো বেশিরভাগ রাত্রে কেটেও রাখি সকালে রান্না করার জন্য। তো ওদিকে ভেন্ডি বলো ঢেঁড়স বলো ভিজিয়ে রাখলাম জলের মধ্যে। আর এই একটা ঝিঙ্গা দেখেছো কতটা বড় লম্বা একদম, তাই এটা আমি রান্না তো করব একটা, কিন্তু জানি না একটা আমি ওই কতদিন বসে খাবো, ছেলে মেয়ে মাস্টারমশাই এরা কিন্তু একদমই খেতে চায় না, কি করবো বলো, আমার খুব জ্বালা হয়েছে, এরা সবজি একদমই খেতে চায় না, যদি বলি একটু খাও বিলকুলই না, ফেলে দেয়, ছেলে তো মুখেই তোলে না। তাই এই দেখো এখন ঘরে রাখলেও তো নষ্ট হয়ে যাবে সবজি বলো, আর এত দামের সবজি নষ্ট করতে ইচ্ছা করে। আর রান্না করার সময় বা কিছু একটা রান্না করি বা কিছু, আমার যারা ইউটিউবে ভালো ভালো বন্ধুরা আছে কিচেনের রান্নার ভিডিও দেয়, তারা কিন্তু খুব সুন্দর সুন্দর রেসিপি দেয়, কিন্তু রান্না করার সময় সব ভুলে যাই, তখন ওই যে সব কিছু গলে ঘ্যাট, ওই একটা অবস্থা, মানে কি রান্না করব কিভাবে সেটা কিন্তু একদমই মনে থাকে না। তো এই হচ্ছে একটা মোচা, এটা হচ্ছে আমার পিছনের বাড়ি যে আন্টি আছে সে কিন্তু দিয়েছে তাদের গাছের, তার আন্টির শরীরটা ভালো না, একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে,
প্রচুর গ্যাস্ট্রিকে চাপ দিয়েছে, তার জন্য সে খাবে না। আর আমাকে বললো তুমি কেটে নিয়ে যাও, তা আমি আবার এটাকে কেটে নিয়ে আসছি। তো এটা কিন্তু কেটে বেছে রেখে দেবো, আর যখন দিনের বেলা কিন্তু সময় পাবো না, তাই এটা তো মোচা বাছতে সময় লাগে, তাই এখনই বেছে রাখছি। আর ঘরে চিংড়ি মাছ নেই, দেখি মাস্টারমশাই যদি যায় মাছ ধরতে তাহলে চিংড়ি মাছ আনলে পরে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করব। অনেক দিন দিয়ে খেতে ইচ্ছে করছে, এই রাত্রেই এখন বেছে রাখছি। মোছা বাছার পরে যে ওই যে নৌকার মতন খোসাগুলি বেরোয়, তাড়াহুড়ো করে আগে ওটা ফেলি, না হলে আমার ছেলে যদি পায় তাহলে কিন্তু সারা বাড়ি ঘর বিছাবে। তো এই দেখো এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। সিম্পল রান্নাবান্না, বললাম না কিছুই কিন্তু মনে থাকে না। আর এদিকে কুকারে ডাল বসিয়েছি। তো তোমাদেরকে বললাম না কুকারে ডাল বসিয়েছি, ধপ করে একটা আওয়াজ হয়েছে কুকারে, তা আমি তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর দেখো আমার কুকারের কি পরিস্থিতি, তোমাদেরকে বলেছি আমার কুকারটা কিন্তু ভালো নেই, খারাপ হয়ে গেছে। এই পাশে ভেন্ডি ভাজা বসিয়েছি, আর কিভাবে জল বেরোচ্ছে, অনেক বড় একটা বিপদ। আমি তো সত্যি ভয় পেয়ে গেছি যে কুকারটা হয়তো ফেটে গেছে, প্রচুর পরিমাণে ভয় পেয়েছি। আর দেখতে পাচ্ছ কীভাবে কী হারে মানে ভিতর দিয়ে জল বেরোচ্ছে। তারপরে একবার ভেবেছি একটা থাকে কি বলে ওটাকে, প্লাস্টিকের পাইপের মতো থাকে, ওটা হয়তো ফেটে গেছে। আর এদিকে দেখো প্রচুর ডাল কিন্তু আমার সব নিচে পড়ে গেছে। তো এই যে আমার গ্যাসটার কি অবস্থা। আর ওদিকে কিন্তু যে ভেন্ডি ভাজা করছিলাম ওর মধ্যেও ছিটকে জল পড়েছে। তাই চলো তোমাদেরকে দেখাই কতটা আদা কুকার ডাল ছিল, শুকিয়ে যে একদম এইটুকু আছে। তা আমি তো একবার রান্না করে রাখি ডাল, সকালেও হয়ে যাবে, ছেলে মেয়ে তো সবজি খেতে চায় না, তার জন্য তো সেটা আর হলো না, আদার বেশি ডাল আমার পড়ে গেছে। আর রাত্রের এই যে ঝিঙা রান্না করছি। তো এই টেনশনে না বন্ধুরা আর কোনো ভিডিও করা হয়নি, কি রান্না বান্না করেছি আর কি না করেছি। তার জন্যে আজকের ভিডিওটা না আর বেশি বড় করছি না, খুবই টেনশন হয়ে গেছিলো, ওই একটা এত বড় একটা ব্যাপার হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমাদের সবাইকে টাটা, বাই বাই।